জলপাইগুড়ির একটি স্কুলে মিড ডে মিলে কেক দেওয়া হচ্ছে। কেক কেন জানেন? গ্যাসের আকাল। তাহলে কীভাবেই বা ভাত ডাল সবজি হবে? তাই এসবের বদলে দেওয়া হচ্ছে কেক। শান্তনু আছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, অন্য কোনো উপায় নেই যে পুষ্টিগুণ অন্তত সবজি ভাত ডাল তার মধ্যে থেকে পাওয়া যেত, কেকে তো সেই পুষ্টিগুণ মিলবে না, তাহলে? দেখো, স্কুল কর্তৃপক্ষ যেটা বলছেন যে গাইডলাইনের বাইরে গিয়ে কিন্তু তাদেরকে আজকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তার কারণ হচ্ছে গ্যাস সংকট চরমে উঠেছে। গত বৃহস্পতিবার রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডারটি ছিল সেটা শেষ হয়ে যায়। শুক্র শনিবার স্কুল বন্ধ ছিল, তার মধ্যেও তারা চেষ্টা চালিয়েছিলেন যে গ্যাসের একটি সিলিন্ডার জোগাড় করতে। কারণ স্কুলে প্রায় 1050 জন স্টুডেন্ট রয়েছেন, তাদের নিয়মিত হাজিরা থাকে 900 থেকে 950। সেক্ষেত্রে একদিন থেকে 1.5 দিন যায় একটা গ্যাস। তারা কিন্তু গত দুদিন ধরে চেষ্টা চালানোর পর আজকে যখন কোনোভাবেই গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করতে পারেননি, ফলে রান্নাঘর বলা যেতে পারে কার্যত বন্ধ করার অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে তারা এই চরম সিদ্ধান্ত নিলেন যে শুকনো খাবারই আজকে ছাত্রদেরকে দেওয়া হবে। সেই জন্য চটজলদি তারা গিয়ে কিন্তু কেকটাই হাতের কাছে পেয়েছিলেন এবং সেই কেকই নিয়ে আসেন। এবং আগামীকাল পরশু এবং পরবর্তীতে কি হবে সেই ব্যাপারেও কিন্তু তারা আগাম চিন্তা ভাবনা করে রেখেছেন। কারণ আজকে গ্যাস ডিলারের সাথে তারা যোগাযোগ করেছিলেন এবং তারাও হাত তুলে দিয়েছেন। চারদিকে যে সংকট চলছে সেই সংকটেরও শিকার কিন্তু এই স্কুল, এবং তারা আপাতত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আগামী কয়েকদিন যতক্ষণ না গ্যাস ব্যবস্থা হচ্ছে ততক্ষণ শুকনো খাবার চালাবেন। সেক্ষেত্রে চিড়া মুড়ি কলা এসব বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আগাম এগিয়ে রেখেছেন তারা। তাদের পরিষ্কার বক্তব্য যে রান্না করার মতন কাঠের উনুনে রান্না করার মতন ব্যবস্থা স্কুলে নেই। কারণ প্রাথমিক স্কুল শেষ হওয়ার পরে কিন্তু আবার হাই স্কুল শুরু হয়ে যায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঝখানে কিন্তু এই প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই প্রাথমিক বিদ্যালয়, সেখানে রান্নাঘর রয়েছে, সেখানে গ্যাসের রান্নার ব্যবস্থা রয়েছে, কাঠের রান্নার ব্যবস্থা নেই। অগত্যা তাদেরকে ছাত্রদের যে মিড ডে মিল, অর্থাৎ সকাল 6টা থেকে যে ছাত্ররা এসে স্কুলে উপস্থিত হয়, তাদের 9টা 9:30টার যে জন্য সময় যে খাবার দেওয়ার কথা, সে খাবার রান্না করে দেওয়ার কথা থাকলেও কিন্তু ছাত্রদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু আজকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সেক্ষেত্রে বাজার থেকে তারা শুকনো খাবার হিসাবে কেকটাই হাতের কাছে পেয়ে। এখনই শুনলাম যে মিড ডে মিল হচ্ছে না, শুকনো খাওয়া যাচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, রান্নাটা হইলে ভালো হতো। স্কুলগুলোতে তো গ্যাস দিয়ে দেওয়ার কথা। দিয়ে দেওয়ার কথা, এখন তো ওদের এখানে তো নাই, ওরা এটাই অজুহাত দেখাচ্ছে যে নেই গ্যাস নেই গ্যাস নেই। গ্যাস হলে ভালো হতো, বাচ্চারা খেতে পারতো। হ্যাঁ বাচ্চারা খেতে পারতো। আজকে তো কেক দেওয়া হয়েছে, কলা ওর সঙ্গে করে। একটু অসুবিধা হচ্ছে, সেখানে ভাত ডাল যেখানে সবজি থাকে, কোনোদিন ডিম থাকে। কিন্তু আমরা বাধ্য হয়েছি যে যেহেতু গ্যাস পাচ্ছি না, রান্না করবো কি দিয়ে? এই গ্যাস যদি এসে যায় আমরা আবার কালকে থেকে চালু করে দেবো মিড ডে মিল। অটো এলপিজির দাম বেড়েছে, তাহলে উপায়? ভাড়া বাড়ানোর পথেই হাঁটলেন অটো চালকরা। সল্টলেক সেক্টর 5 থেকে উল্টোডাঙ্গা বা উল্টোডাঙ্গা থেকে সল্টলেক সেক্টর 5, এই যে রুট, এই রুটে আগে ভাড়া ছিল 35 টাকা, তা 5 টাকা বাড়িয়ে এখন করা হলো 40 টাকা। 5 টাকা, আগে 35 টাকা ছিল, এখন 40 টাকা। সুদ আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা। 6 ঘন্টা লাইন দিয়ে গ্যাস ভরতে যাও, তারপর গ্যাস 9 টাকা 10 টাকা বেড়ে গেছে 1 কিলোতে। গ্যাস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়েছে এই জন্য। সমস্যা তো বটেই, মূল্যবৃদ্ধির সময় যদি দাম বৃদ্ধি হয় আরও তো সমস্যা বাড়বে। সমস্যা তো অনেকই, কেন কি সব তো এই টাকাটা দিতে পারবে না, যেটা গরিব মানুষ ওইটার তো জন্য তো খুবই এখন সব অটোটাই টাকাটা বাড়িয়ে দিয়ে। আজকে থেকে ভাড়া বেড়েছে, আমরা 5 টাকা করে বাড়িয়েছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাসের ক্রাইসিস। মিনিমাম 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে একটা অটোর লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরে গ্যাসের গ্যাসের দামও বেড়ে গেছে, এখন 72 টাকা সামথিং হয়ে গেছে। এখন যেহেতু গ্যাসের ক্রাইসিসের জন্য আমরা 5 টাকা বাড়াতে বাধ্য হয়েছি, নাহলে আমাদের চলা পুরো অসম্ভব। দাম যদি কমে, আমরা আগে যেরকম ছিল আমরা সেই অবস্থায় আবার আসবো। উল্টোডাঙ্গা থেকে সেক্টর 5 পর্যন্ত যাওয়ার যে অটো, সেই অটোর আজকে থেকে অর্থাৎ 23শে মার্চ থেকে ভাড়া বাড়ানো হলো 5 টাকা। অতিরিক্ত হারে গ্যাসের দাম বৃদ্ধির জন্য 23শে মার্চ সোমবার থেকে সেক্টর 5-এর ভাড়া বাড়ানো হয়েছে 40 টাকা, অর্থাৎ 5 টাকা বাড়ানো হয়েছে। আগে ছিল 35 টাকা। এবং 12 নম্বর ট্যাঙ্ক, সুশ্রুত এবং হোমিওপ্যাথিক যাওয়ার জন্য যে ভাড়া, তা কিন্তু 30 টাকা করা হয়েছে। আগে ছিল 25 টাকা, অর্থাৎ 5 টাকা করে ভাড়া বেড়েছে অটো। যারা রয়েছেন অর্থাৎ যারা যাত্রী, তারা বলছেন যে এই যে ভাড়া বাড়লো তাতে তাদের সমস্যা
পড়তে হবে। অন্যদিকে যারা অটো চালক রয়েছেন তারা বলছেন তাদের কিছু করার নেই। সব মিলিয়ে জটিল পরিস্থিতি। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।